বাবুল ভাইয়ের আপন ভাই, সে মধুপুর বাজারের কাছে হচ্ছে অর্থাৎ একটা বাজারে গিয়েছে ব্যাংক থেকে টাকা ওঠাতে। ব্যাংক থেকে টাকা ওঠানোর পরে তখন ওই তার পিছনে পিছনে ওই অজ্ঞান পার্টি তার পিছনে পিছনে ছুটছে, ছোটার পরে যেন হচ্ছে অজ্ঞান করে তাকে ওই সম্মুখগঞ্জ নিয়ে গেছে। সম্মুখগঞ্জ নেওয়ার পরে যেন হচ্ছে তার টাকা পয়সা নিয়ে যায়, অজ্ঞান অবস্থায় পাইছে, সকালে হসপিটালে নিচ্ছে, সকালে নেওয়ার পরে হচ্ছে সে মারা যায়। ঠিক আছে, অজ্ঞান পার্টি। দেখেন আমরা অনেক সময় মনে করি গাড়ি অ্যাক্সিডেন্ট মনে করি, কিন্তু এইটা কি একটা অ্যাক্সিডেন্ট না? এটাও তো একটা অ্যাক্সিডেন্ট। দেখেন অজ্ঞান পার্টি মেরে ফেলছে, অজ্ঞান করে। ঠিক আছে, তো পরবর্তীতে কাগজপত্র জমা, যেদিন কমপ্লিট করলো কাগজপত্র জমা দেওয়া 3 দিন না 2 দিনের মধ্যে প্রত্যেক ক্লেমটা কিন্তু পাচ্ছে শিক্ষা বিমা। দেখেন আগামী 10 বছর পর্যন্ত হচ্ছে ওই সন্তান প্রতি মাসে মাসে শিক্ষা ভাতা পাবে। নিয়ম মকুব হয়ে গেল এবং নিয়ম শেষে আবার একসাথে হচ্ছে মোটামুটি একটা অর্থ হবে, যে অর্থ দিয়ে সন্তান আবার ঘুরে দাঁড়ায়। সংক্ষিপ্ত সময় হচ্ছে সোনালী ডিউটিটা বললাম। আমি মামুন সিদ্ধান্ত নিলাম আজ থেকে 55 মাস আগে। কয় মাস আগে? 55 মাস। সিদ্ধান্ত নেওয়ার পরে আমি এই যে কাজ স্টার্ট করলাম, সিরিয়াসলি ভাবে কাজটা করা কাজটা স্টার্ট করি। 3 মাসের ব্যবধানে হচ্ছে আমি ডিসিশন নিই। আমার যত প্রিভিয়াস বিজনেস ছিল, আমার সোনালীতে আসার আগে আমি প্রতি মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম ইনকাম করতাম। আমি সিদ্ধান্ত নিই আমি ওই ব্যবসাটাকে আমি ক্লোজ করে দেব। ওই ব্যবসাকে ক্লোজ করে দেব। ওই ব্যবসা ক্লোজ করে আমি টোটালি মনোযোগ সহকারে হচ্ছে আমি সোনালী কাজ করব। এখন সিদ্ধান্ত আমি কেন নিলাম? আমার ভালোকে আমি বুঝি নাকি? হ্যালো,